সবাই সবাই কথা বলে, আমার কথাও ভালো। চিন্তা করলাম সবাইকে নিয়ে জ্বালাই জ্ঞানের আলো। আমি ব্যতিক্রমভাবে চেষ্টা করতেছি প্রতিদিন আপনার এই যেই ক্রিম সিরাম অথবা আপনার ফেস ওয়াশে যেই উপাদানগুলো আছে, কি কি উপাদান, এই উপাদানের কি কি কাজ তা জানানোর জন্য আজকে কথা বলবো নিয়াসিনামাইড নিয়ে। নিয়াসিনামাইড মূলত ভিটামিন বি3 একটি সক্রিয় উপাদান, সক্রিয় রূপ। এটি প্রাকৃতিকভাবে কিছু খাবারে আপনার পাওয়া যায়, যেমন ধরেন আপনার এই মুরগির মাংস, দুধ, ডিম, দুগ্ধজাত পণ্য, সবুজ শাকসবজি, বাদাম, তারপরে আপনার শিম জাতীয়, এগুলোর মধ্যে আপনার নিয়াসিনামাইড এগুলো পাওয়া যায়। কিছু ক্ষেত্রে আপনার নিকোটিন অ্যাসিড নামক যেই ভিটামিন বি3, তারপরে আপনার ওই নিয়াসিনামাইড তৈরি করা হয় এটা দিয়ে আসলে, অথবা আখ আখ আছে, যেমন আমরা কেউ গ্যান্ডারি বলি, কেউ আখ বলি, কেউ ইক্ষু বলি। এটার মধ্যেও এই উদ্ভিদ থেকেও আপনার দেখা গেছে ওই ল্যাবরেটরির থেকে এটা আপনার নিতে চেষ্টা করে। নিয়াসিনামাইড আপনার অনেক উপকার আসে আমাদের স্কিনের জন্য। যেমন ধরেন এটা লোমকূপ ছোট করে, কালো দাগ, হাইপার পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, ত্বকটাকে উজ্জ্বল এবং মসৃণ করতে সাহায্য করে। এছাড়াও শুকনো যে বলিরেখা পড়তে দেয় না। ত্বকে যে ব্রণ হইলে অনেক সময় দেখেন ত্বকটা লাল লাল ভাব হয়ে যায়, অনেক সময় জ্বালা করে, এই জ্বালাটা করবে না। পাশাপাশি ত্বকের লাল ভাব কমাবে, সূর্যের অতি বেগুনি রশ্মি থেকেও এটা সুরক্ষা দেয় এই নিয়াসিনামাইড। অনেক সুন্দর একটা উপাদান। নিয়াসিনামাইড আপনার এই যেই আপনার ত্বকের বাইরের স্তরে থাকা যেই সিয়ামাইড সিয়ামাইড বা আপনার লিপিড তৈরি করতে সাহায্য করে, যা ত্বকের দূষণ ও পরিবেশগত যে ক্ষতি হয় এই ক্ষতি থেকে আপনার সুরক্ষা করে। ত্বকের কোষগুলো আপনার সজীব রাখে, আর্দ্রতা রাখতে চেষ্টা করে, আর যার কোমল মসৃণ থাকে, আর অতিরিক্ত তেল উৎপাদন করতে দেয় না। আর প্রদাহ যেটা বললাম যে ব্রণের লালচে ভাব, এগুলো কমায়। তো আজকে নিয়াসিনামাইড নিয়ে কথা বললাম। সবাই বুঝে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করবেন, কী উপাদান আছে, কীভাবে ইউজ করতে হবে। ভালো স্কিন ডাক্তারের সাথে কথা বলবেন। ডাক্তারের সাথে যদি কথা বলতে সময় না পান, একটা ভালো কসমেটিক দোকানদার যারা বুঝে প্রোডাক্ট সম্পর্কে, প্রত্যেকটা উপাদান সম্পর্কে বুঝে, এবং কোন উপাদান দিলে আপনার স্কিনে ভালো কাজ করবে, ওইসব দোকানদারের সাথে আপনি কথা বলে প্রোডাক্ট ক্রয় করবেন। কালকে আরেকটা উপাদান নিয়ে কথা বলবো। আজকে এখানে এসে রাখছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।